পিঠেটা পুরো চালের গুঁড়ো ছাড়া সুজি আর নারকেল চিনি টক দই দিয়ে দেখুন সুন্দরভাবে হয়েছে। দেখুন কত সুন্দর প্লেন, প্রত্যেকটা পিঠে প্লেন হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে, কত সুন্দর। উল্টোভাবে আপনাদেরকে একবার রেখে দিয়ে দেখাচ্ছি। দেখুন পিঠেগুলা গ্লাসের চিহ্নটা উঠে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখুন কি সুন্দরভাবে গ্লাসের চিহ্নগুলো উঠে গেছে। এই দেখুন এবার এই পিঠেগুলোকে আমরা ছুরিটা দিয়ে কাটবো, কাটলে পরে আরো সুন্দর লাগবে। এই যে গ্লাস পিঠেগুলোকে আমরা সুন্দরভাবে কাটবো। পিঠাটা খুবই সুন্দর খেতে, খুবই টেস্ট হয়েছে। ভেতরে নারকেলের যেরকম পুরটার মধ্যেও মিষ্টি দেওয়া আছে, বাইরের এটাও মিষ্টি, দুই মিষ্টি দিয়ে খুবই সুন্দর লাগছে পিঠাটা খেতে। আপনারা এরকম রেসিপি বানিয়ে খান, খুবই সুন্দর। আমরা বানাবো গ্লাস পিঠে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো গ্লাস পিঠে। এই পিঠেগুলো কিভাবে বানাবেন চলুন আমরা দেখে নিই। প্রথমে আমি নারকেলের পুর বানানো লাগবে এই পিঠে বানানোর জন্য, সেই জন্য আমি নারকেলটাকে প্রথমে পুড়ে নেব। তো চলুন আমরা পুড়ে নিই নারকেলটাকে। এইভাবে সব নারকেলটাকে পুড়ে দেবো। আমরা একটা গাবলার ভিতরে সুজি নিয়ে নিচ্ছি। সুজির ভিতরে আমরা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই যে আমাদের টক দই নিয়ে আসা হয়েছে, আমরা টক দইটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমরা মাখবো। একটু সুজি দিয়ে দিল, আর হলো চিনি দিয়ে দিল, তারপরে একটু টক দই দিয়ে দিল, তারপরে এরকম করে মাখিয়ে দিল। পৌষ মাসে আজকে পুজো আমাদের বাড়িতে, পৌষ মাসে সবাই তো পিঠে খায় নাকি, ওই জন্য আজকে আমাদের বাড়িতেও পিঠে হবে। সবার বাড়িতে পিঠে হচ্ছে, ওই জন্য আমাদের বাড়িতেও। এইভাবে আপনারা একটু ভালো করে এটাকে মাখিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আর টেস্ট হবে না বেশি। টক দইটা দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে আমার মাখানো কমপ্লিট। এবার আমি এর ভেতরে একটু করে জল দেবো, অল্প অল্প করে জল দেবো আর মাখবো। দানা দানা জন্য না থাকে, দানাগুলোকে ভালো করে করে দেবেন। এরকমভাবে ঘোটার পরে আমরা এর ভেতরে চিনি দিয়ে দেবো, কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো। এইভাবে আমরা এটাকে রেখে দেবো প্রায় 15 মিনিট মতো, এরকমই রেখে দেবো। আমরা ভেতরের পুরটা বানানোর জন্য এই যে কড়াইতে নারকেলটা দিয়ে দিয়েছি। নারকেলের ভেতরে আমরা দেব চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড়ও দিতে পারেন, যারা চিনি খান না তারা গুড় দেবে। দিয়ে এটাকে ভালো করে এইভাবে আমরা ভেতরের পুরটা করে নেব। আমি দুটো এলাচ ফ্লেভারের জন্য এর ভেতরে দিয়ে দিলাম। আমরা সসপ্যানে গ্লাস পিঠে বানানোর জন্য আমরা সসপ্যানে জল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ জলটা গরম হচ্ছে। আমরা 4টা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে তেল মাখাচ্ছি। দেখতে পাচ্ছ গ্লাসগুলোতে তেল দিয়ে দিয়ে মাখিয়ে নিয়েছি গাটা, যাতে পিঠেগুলো ভালো করে ওঠে। এবার আমরা প্রত্যেকটা গ্লাসে ঢেলে দেবো। দেখতে পাচ্ছ আমি 4টে গ্লাসে ঢেলে নিয়েছি। এবার আমি এইগুলাকে একটা একটা করে এর ভেতরে দিয়ে দেবো। এবার এগুলোকে আমি আস্তে আস্তে নিয়ে যাবো। চলুন এগুলোকে ভাপে দেবো। এই যে জলগুলা ফুটছে, সেই ফুটা এই জলের ভেতরে আমি এই গ্লাসগুলোকে একটা একটা করে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ তখন পুড়ে গেলে গ্লাসগুলোকে আমি 4টে গ্লাসকে আমি ঠিকঠাক করে বসিয়ে দেবো। দিয়ে আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি। প্রায় এরকমভাবে 20 মিনিট ঢাকা থাক, আর এরকম আস্তে হালকা আছে। গাইস আমরা উনুন থেকে নামালাম, নামানোর পরে এটা হয়ে গেছে মনে হয়, ওই জন্য নামিয়েছি। নামানোর পরে দেখুন এই দেখুন আমাদের পিঠাগুলা চামচ দিয়ে দিয়ে আমরা দেখবো। হ্যাঁ হ্যাঁ শক্ত, দারুণ শক্ত আমাদের পিঠাগুলা হয়ে গেছে।
আমরা এরকমই রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হোক, নামিয়ে রাখবো। ঠান্ডা হলে পরে আমরা এগুলোকে পিস পিস করে কেটে আপনাদেরকে পরে দেখাবো। সেগুলো রেডি, এই যে একটা একটা করে বাবা দেখা হয়েছে ইয়ের জন্য। পিঠেগুলো দেখুন, পিঠে কি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গ্লাস পিঠে, সেগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। যেটা পুরোই চালের গুঁড়ো ছাড়া, সুজি আর নারকেল, চিনি, টক দই দিয়ে দেখুন, একটুও কোথাও ফাঁক ফোকর কিছু নেই, কি সুন্দর ভাবে হয়েছে দেখুন, কত সুন্দর প্লেন, প্রত্যেকটা পিঠে প্লেন হয়েছে দেখুন, কি সুন্দর দেখতে, কত সুন্দর। উল্টো ভাবে আপনাদেরকে একবার রেখে দিয়ে দেখাচ্ছি, দেখুন পিঠেগুলা, গ্লাসের চিহ্নটা উঠে গেছে দেখতে পাচ্ছ, এই দেখুন কি সুন্দর ভাবে গ্লাসের চিহ্নগুলা উঠে গেছে, এই দেখুন কি দারুণ লাগছে দেখতে, দেখুন খুবই সুন্দর লাগছে না? আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এবার এই পিঠেগুলোকে আমরা ছুরিটা দিয়ে কাটবো, কাটলে পরে আরো সুন্দর লাগবে। এই যে গ্লাসগুলোকে, গ্লাস পিঠেগুলোকে আমরা সুন্দরভাবে কাটবো। দেখো গাইস কি সুন্দর লাগছে, ফুলের মতন লাগছে। যেমন ভেতরে নারকেলের যে পুরটা দিয়েছি সেটাও মিষ্টি, আর বাইরের এটাও মিষ্টি, খেতে খুবই টেস্ট হয়েছে। ভেতরে নারকেলের যেরকম পুরটার মধ্যেও মিষ্টি দেওয়া আছে, বাইরের এটাও মিষ্টি, দুই মিষ্টি দিয়ে খুবই সুন্দর লাগছে পিঠাটা খেতে। আপনারা এরকম রেসিপি বানিয়ে খান, খুবই সুন্দর লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর এটা শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ বানিয়ে খেতে পারে। নমস্কার, ধন্যবাদ।